ইউটিউব দেখে বন্দুক তৈরির যে কেরামতি সেটা কিন্তু আগেই দেখা গিয়েছে। রিজেন্ট পার্ক থানা এলাকায় ঠিক এইরকমই একটি ঘটনা ঘটেছিল কয়েক বছর আগে। এবার ইউটিউব দেখে বোমা তৈরির ঘটনা, এবং সে ঘটনা ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগর থানা এলাকায়। যে ঘটনা ঘটেছে সেখানে দেখা যাচ্ছে যে জয়নগর থানা এলাকার পিলিপাড়া বলে একটি জায়গা, সেখানে বছর 18-র এক যুবক প্রবীর চট্টোপাধ্যায় সে ইউটিউব দেখে বোমা তৈরি করার কেরামতি শেখে, এবং যেটা তার পরিবারের দাবি যে সে কিন্তু প্রায়শই তার নিজের ঘরের দরজা বন্ধ করে রাখতো, এবং কেউ যখন তার ঘরে ঢুকতো সে বেশ কিন্তু অসন্তুষ্ট হতো, এবং সেই ঘরের দরজা বন্ধ করে সে কিন্তু ইউটিউবে এই ধরনের কারসাজি শিখতো। সেটাই কিন্তু এখন মনে করছে তার পরিবার। এমনকি যেটা জানা যাচ্ছে যে কয়েক মাস আগে, দিন কয়েক আগে কিন্তু তার এলাকারই কিছু ছেলের সঙ্গে তার একটা বাদানুবাদ হয়, বচসা হয়, এবং সেই সমস্ত ছেলেদেরকে বা সেই সমস্ত যুবকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য, কার্যত তাদেরকে শায়েস্তা করার জন্যই কিন্তু এই ধরনের একটি কেরামতি শেখে প্রবীর চট্টোপাধ্যায়। এমনকি যেটা দেখা যাচ্ছে গতকাল গভীর রাতে এলাকারই একটি জঙ্গলে সে গিয়ে বিস্ফোরণ ঘটায়, এবং কার্যত এলাকায় কিন্তু উত্তেজনার সৃষ্টি হয়, আতঙ্কের সৃষ্টি হয়, এবং তদন্তে নেমে জানতে পারা যায় যে ওই যুবক সে কিন্তু কার্যত এই ঘটনা ঘটিয়েছে, এবং হাতে নাতে তাকে গ্রেফতার করা হয়। যদিও পুলিশ কিন্তু এখনো পর্যন্ত জানতে পেরেছে যে সে কিন্তু পুলিশের কাছে জবানবন্দি দিয়েছে এবং বয়ান দিয়েছে যে সে ইউটিউব দেখে এই ধরনের কাজ শিখেছে, এবং সে কিন্তু ছুটিতে বাড়ি এসেছিল, তার পুরীতে সে কাজ করে, এবং পুরী থেকে সে বাড়িতে এসে দিন কয়েক ছিল, এবং সেই সময় কিন্তু সেই এলাকার যুবকদের সঙ্গে তার বচসা শুরু হয়, এবং সেই বচসার জেরেই কিন্তু তাদের ওপর তাদের শোধ তোলার জন্য, কার্যত তাদেরকে শায়েস্তা করার জন্য এই ধরনের একটা পদক্ষেপ গ্রহণ করে। এবং পুলিশ কিন্তু পুরো বিষয়টা খতিয়ে দেখছে, তার স্টেটমেন্ট কতটা সত্যি। ইতিমধ্যেই তার মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে, তার মোবাইলের সার্চ হিস্ট্রি বা ইউটিউবের সার্চ হিস্ট্রি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। পুরো বিষয়টাই কিন্তু খতিয়ে দেখছে, তদন্তও শুরু করেছে জয়নগর থানার পুলিশ। ভাইয়ের কি নাম? প্রবীর চ্যাটার্জি। ওর কি খুব মোবাইলের নেশা ছিল? মোবাইল একা থাকে মানে বুঝতেই পারছি, সবসময় মোবাইল, এখন সবার হাতে মোবাইল। আমার মেয়েও একটু সময় পেলে মোবাইল নিয়ে। আপনার ভাই কি করছে? ভাই তো পুরীতে কাজে ছিল, তো সবে এসছে, এক সপ্তাহ মতো হয়েছে। তারপরে কি ঘটনা ঘটেছিল? আমি তো অত জানি না, আমার শরীর খুব টায়ার্ড ছিল, আমি ওষুধ খাচ্ছিলাম, ঘুমের ওষুধ খাচ্ছি, আমি ঘুমাচ্ছিলাম, সেদিন রাতে কি হয়েছে আমি কিছু জানি না। কোনো শব্দ টব্দ পেয়েছিল? হ্যাঁ, আওয়াজ পেয়েছিলাম, ওটা একটা সাউন্ড পেয়েছিলাম, একবারই আমি পেয়েছিলাম একটা সাউন্ড। তারপরে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে নাকি? না, আমি জানি না, আমি বলছিলাম আমি ওষুধ খাচ্ছি, আমার ঘুমিয়েছিলাম, আমি জানি না। ওই সারাদিন বলছে যে ইউটিউব দেখে যে মানে বোমা টোমা বানানো শিখেছে। এবার ও ঘরের মধ্যে কি ইউটিউব দেখে, কি গেম খেলে, ও ফ্রি ফায়ার খেলে, জানি ওর কি গেম খেলে, ইউটিউব দেখে, আমি কি করে বলবো? মোটামুটি সারাক্ষণ মোবাইল নিয়ে থাকে। এই যে মশলা টসলাগুলো এনেছিল বা বোমা তৈরি দড়ি এগুলো আপনারা জানতেন, দেখেছেন আগে? না, কোনোদিন দেখিনি। ও ঘরে কাউকে ঢুকতেই দেয় না, ওটাই ভাইয়ের থাকতো, ওর ঘরে ও থাকতো, আমি আমার ঘরে থাকতো, ও ঢুকতেই দেয় না কারোর সাথে, মিশেও না, কথাও বলে না, আমি তোর সাথে কথাই বলি। কি ঘটনা ঘটেছিল, কি হয়েছে? রাত্রে 11:30 যখন বাজে তখন দুটো বোমার আওয়াজ আমরা শুনতে পাই, না আলো রোশনাইয়ের মতো, চারিদিকটা একদম পুরো ধোঁয়ায় হয়ে গেছে, কুয়াশার মতো, মানে কিছুই দেখা যাচ্ছিল না। এরকম করে 4টে বোমার আওয়াজ আমরা শুনতে পেয়েছি। তারপরে কি হলো? তারপরে দেখলাম যে আমাদের বাড়ির এই যে পিছনের যে রাস্তাটা রয়েছে, রাস্তা দিয়ে একটা ছেলে হাফ প্যান্ট পরা, গায়ে স্যান্ডো গেঞ্জি পরা, গামছা গায়ে, দেখলাম উঁকি মেরে দেখে যাচ্ছে যে আমাদের এই যে রাস্তাটা রয়েছে পাড়ার ভিতরে যে রাস্তাটা, ওরা বোমাটা ফেটেছে কিনা ও দেখে আমাদের এই বাড়ির মধ্যে দিয়ে চলে যায়। তারপরে আবার সে তার বাড়ি যায়, আবার বাড়িতে করে কিছুর একটা নিয়ে আসে হাতে করে, দেখতে পাই কালো প্লাস্টিকে। তো এবার নিয়ে এসে ও আবার মানে পিছন দিয়ে দেখলাম যে ওই যে যাতায়াত করছে। তারপরে পুলিশ এসেছিল? হ্যাঁ, তারপরে আমাদের এখানে স্থানীয় পাড়ার ছেলে মিঠুন নামে, ওই যে ওরা দুই ভাই চন্দনদার ছেলে, তো ওই পুলিশকে ইনফর্ম করে। তারপরে পুলিশ এলো, এসে ওদের বাড়িতে গেল, ছেলেটাদের বাড়িতে গেল, যে ওর মাকে জিজ্ঞাসা করলো, ওর মা ছিল না সম্ভবত, এইটুকুই শুনতে পাই। ঘটেছে হচ্ছে 7 নম্বর ওয়ার্ডে সিমানিপাড়া রোডে, রাত্রিবেলার দিকে হঠাৎ একটা বোমা বিস্ফোরণে আওয়াজ পাওয়া যায়, দুবার 3বার। এই সময় হচ্ছে আমাকে এলাকার লোকেরা খবর দেয় যে খুব জোরে বিস্ফোরণ, মানে বিয়ানা বিস্ফোরণ হচ্ছে।
তখন সঙ্গে সঙ্গে আমি জনপদ থানায় আমি খবর দিই। থানাও খুব প্রায় আমার খবর দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের ওয়ার্ডে চলে আসে এবং ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে পৌঁছে যে এই বোমাটা ফাটিয়েছিল তাকে আইডেন্টিফাই করে এবং সঙ্গে সঙ্গে তার বাড়িতেও জনপদ থানায় যায় এবং বাড়িতে গিয়ে বোমার মশলাপাতি, দড়ি, মানে বোমা তৈরি যে সরঞ্জাম সেগুলো পায়। আমি পুলিশকে বলেছি যথাযথভাবে তদন্ত করে যেন এই ঘটনা যেন না ঘটে। ছেলেটার নাম হচ্ছে প্রবীর চ্যাটার্জি। আমার ঠিক ইউটিউব থেকে করেছে বলে আমার ঠিক মনে হয় না, এই কারণ এটা বর্ডার এরিয়া। মন্দিরবাজার থানা এলাকায় অনেক দুষ্কৃতী তারা হচ্ছে এইসব কাণ্ড কারখানা ঘটিয়ে থাকে। আমার মনে হয় পুলিশ যদি যথাযথভাবে তদন্ত করে তাহলে ভবিষ্যতে এই ধরনের কাজ তাদের বন্ধ হবে।